একদম ছোটবেলা থেকে বিভিন্ন পর্যায়ে নির্বাচন করছি। আমি সিবিএ নির্বাচন করছি, কলেজ সংসদ নির্বাচন করছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন করছি, সংসদ নির্বাচনে বিভিন্ন প্রচারণা ছিল। নিজে চারবার আমি নির্বাচন করছি প্রার্থী হিসাবে, কিন্তু এইরকম একটা অভিজ্ঞতা আমার কখনো হয়নি যে একজন ভোটার তিনি প্রার্থীর কাছে যাচ্ছেন, অথচ প্রার্থীকে চিনেন না, নিজেই পরিচিত হচ্ছেন এবং তার বয়স 90 ঊর্ধ্ব, 92 বছর, এবং তিনি সেখানে প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। সবসময় প্রার্থীরা ভোটারদেরকে আহ্বান জানান, কিন্তু এখানে ভোটাররা প্রার্থীকে বলতেছে ভোটের দেওয়ার জন্য এবং ভোটের প্রচারণার জন্য তার যে যৎসামান্য সঞ্চয় সেটা প্রার্থীর হাতে তুলে দিচ্ছে। এবং সবথেকে বড় কথা, একজন বঙ্গবন্ধুর কর্মী হিসাবে, আদর্শের একজন কর্মী হিসাবে আমি যখন আমার বুকের ব্যাজটা, বঙ্গবন্ধু এবং নৌকার ব্যাজটা যখন তাকে হাতে দিচ্ছিলাম, তখন তিনি বলছেন, এটা আমাকে কি দিলা? আমি বললাম যে এটা নৌকা বঙ্গবন্ধু। সে আমাকে বলছে যে আমি এটাকে অনেক আগে থেকেই চিনি, এটা তোমার কাছে রাখো, এটা আমাকে লাগবে না। এটা একটা অনেক একটা খুব আবেগঘন একটা মুহূর্ত। এটা আমি আবার নতুনভাবে সেই অনুভূতিটা আমার এই মুহূর্তে জাগরিত হবে না। ওই সময় আমার মধ্যে যে একটা অনুভূতি সঞ্চালন হয়েছিল আমার পুরো শরীরের মধ্যে, এটা বলার মতো না। যে আমি একজন ভোটারের কাছে একজন নৌকা মার্কা প্রার্থী হিসাবে আমি অনেক শিক্ষা লাভ করেছিলাম যে ভোট একটা কত বড় একটা রাইট, একটা কত বড় অধিকার এবং কত বড় সম্পদ, এটা কামবালা এটা বুঝিয়ে দিয়েছিল গত জাতীয় সংসদ নির্বাচনে। আমি নির্বাচিত হওয়ার পরে যখন আমি শপথ নেই, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার মন্ত্রিপরিষদে জায়গা করে দিয়েছেন। আমি তারপরে প্রথম যখন এলাকায় এসেছিলাম, আমি কামবালার সঙ্গে দেখা করেছি এবং সেই সময় তার এই জরাজীর্ণ যে ঘর বা তার যে অবস্থা দেখে আমি সেই সময় তাকে বলেছিলাম যে এই ঘর আমরা করে দিব। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমরা তাকে ঘর করে দিয়েছি। তার তিন সন্তানকে 3টা ঘর করে দিয়েছি এবং আমার আশা করি যে সে পরবর্তী জীবনে একটা ভালো জায়গায় সে শেষ পর্যন্ত সে কাটাতে পারবে। এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে এইরকম একজন দায়িত্ববান একটা ভোটার পাশে আমরা দাঁড়াতে পেরেছি। আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে আমি দেখা করেছিলাম এবং বলেছিলাম যে আমার এই সারা জীবনের অভিজ্ঞতায় বলে এবারের নির্বাচনের ইলেকশন অব দ্য ভোটার যদি হয় সেটা কামবালা হবে। কারণ এইভাবে বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকায় কোনো ভোটার এইভাবে আগ্রহ প্রকাশ করে ভোটের পক্ষে, ভোট যে কত বড় সম্পদ সেটা বোঝানোর জন্য পায়ে হেঁটে কয়েক কিলোমিটার একটা প্রচারণা সভায় যোগ দিয়েছে, এটা আমার জানা নেই। তো সেই জায়গাটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সকলকে, গৃহহীন মানুষকে গৃহ দিচ্ছেন, জমি দিচ্ছেন। তিনি বলেছেন কেউ গৃহহীন থাকবে না। তারই অংশ হিসাবে কামবালা, তার সন্তান সকলেই আছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর পেল। এটা আমাদের ভালো লাগা হচ্ছে এটাই যে একজন ভোটারকে আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে যৎসামান্য সম্মানিত করতে পেরেছি। আমার মোর বেটা পৌঁছিল মিটিনো, মা আপনি কি নেবেন, টাকা নেবেন না ঘর নেবেন? বেটার আগা বলি বৌমা ওই আসে বলিল ওরা ঘর টাকা দিবে, ঘর তো ঘরে দিলে বলবে না। বাড়িতে আসিন, বাড়ি ঘর শেষ করে এই ঘরের ভিতর ঢুকিন, মোর শেষ করে ওরে বা আমার মাও এই বাসের খাতা আছে, আমি বাসের খাতা থুবো না। ও তো তোকে কিছে আর কি চাইবা, আর কি চাই
ওর মনে খুশিয়ে মনে কত চোখে দিচ্ছে গতি দিচ্ছে পানি দিয়ে বিছান দিয়ে ওর মনে খুশিয়ে তামান দিচ্ছে মুই খুশি মা হো মুই খুশি